আছেন। আজকে আমরা আলোচনা করব এনজিও, ট্রাস্ট, ক্লাব, সোসাইটি, প্রভিডেন্ট ফান্ড এইসবের অ্যাকাউন্ট আমরা কিভাবে ওপেন করতে পারি। প্রথমত হচ্ছে যে আমি আলাপ করব এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের অ্যাকাউন্ট আপনি কিভাবে ওপেন করতে হয় বা এটার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। দ্যাট মিনস কাস্টমারের পক্ষ থেকে অ্যাকাউন্ট যিনি খুলবেন বা যে প্রতিষ্ঠান খুলবেন তাদের পক্ষ থেকে কোন কোন ডকুমেন্টগুলো আপনি এক জায়গায় করে ব্যাংকে যাবেন। প্রথমে আমরা আলাপ করব এনজিও হচ্ছে এনজিও যে আপনি অনুমোদন পেয়েছেন তার যে একটা সার্টিফিকেশন যেটা বলা হয় কপি অফ সার্টিফিকেশন অফ ইনকর্পোরেশন বা রেজিস্টার, যে আপনি ডকুমেন্ট পেয়েছেন সেটা একটা কপি লাগবে, যেটা কিনা ইস্যু করে হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রক বা আরজিসি, যেখানে আপনার যেটা লাগে। কপি অফ মেমোরেন্ডাম বাইলস কনস্টিটিউশন, যেটা কিনা আপনার রেজিস্ট্রেশন প্রদানকারী প্রতিষ্ঠান সার্টিফাই করেছে, সেই কপিটার একটা কপি লাগবে। তারপর রেজুলেশন অফ দ্য এক্সিকিউটিভ কমিটি গভর্নিং বডি, এটার একটা রেজুলেশন লাগবে, যেটা কিনা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং অবশ্যই কোরাম ফুলফিল করতে হবে। লিস্ট অফ এক্সিকিউটিভ কমিটি গভর্নিং বডি, এটা লাগবে। তার ফটো আইডি লাগবে হচ্ছে প্রত্যেক সিগনেটরি এবং প্রেসিডেন্ট, চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার, তারপর এক্সিকিউটিভ কমিটি গভর্নিং বডির যারা সদস্য আছেন তাদের। তারপর যদি আপনার এই এনজিওটা বিদেশি ফান্ড রিসিভ করে, অর্থাৎ বিদেশি ফান্ডগুলো যদি নেয়, তাহলে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো থেকে আলাদা একটা সার্টিফিকেট লাগবে। আর আপনার এনজিও প্রতিষ্ঠানটা যদি মাইক্রো ক্রেডিট প্রদান করে, দ্যাট মিনস ক্ষুদ্র ঋণের সঙ্গে যদি আপনার প্রতিষ্ঠানটি ইনভলভ থাকে, তাহলে আর একটা অতিরিক্ত তথ্য লাগবে, সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে একটা সার্টিফিকেট দেয়। এই বিষয়গুলো লাগবে। আর একটা ইস্যু হচ্ছে যদি আপনি এনজিও এনজিওর যে এক্সিকিউটিভ কমিটি গভর্নিং বডি সার্টিফাইড যদি আপনি অথরিটি দ্বারা সেই কপিটা না পান, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট মিটিংস অফ দ্য এসজিএম, আপনার যে এসজিএম এর যে মিটিং মিনিটস থাকে সেটা দিলে হবে, যেটা কিনা আপনার কনস্টিটিউশন, মেমোরেন্ডাম অথবা বায়োলজে যে মানে ইলেকটিং যে প্রেজেন্ট এক্সিকিউটিভ কমিটি গভর্নিং বডি হিসেবে আছেন, যেটা কিনা আপনি সাবমিট করেছিলেন, সেটা দিলেও হবে। অর্থাৎ আমরা যদি একটা বিষয়টাকে সামারি করি, তাহলে আপনার একটা সার্টিফিকেশন লাগবে, লাইসেন্স সার্টিফিকেশন লাগবে, যে লাইসেন্সটা হয় আপনার আরজিসি দেবে বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে দিবে। আর একটা বিষয় হচ্ছে আপনার একটা রেজুলেশন লাগবে এবং কোরাম ফুলফিল করতে হবে যে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান। এ সংশ্লিষ্ট আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেক যারা সিগনেটরি থাকবে তাদের ফটো আইডি তো লাগবেই, তার সাথে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রাস্টি এবং গভর্নিং বডি ওনাদের ফটো আইডি এবং ন্যাশনাল আইডি এবং ফটোগ্রাফ এগুলো লাগবে। আর যদি আপনার এনজিওটা বিদেশি ফান্ড রিসিভ করে, তাহলে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো থেকে আপনার সার্টিফিকেট লাগবে, আর না তা না হলে লাগবে না। আর যদি আপনার মাইক্রো ক্রেডিট দেন এনজিও থেকে, তাহলে মাইক্রো ক্রেডিট অথরিটি থেকে সার্টিফিকেট লাগবে। আর হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানটা কীভাবে চলবে বা নিয়মকানুন কী, এই সংশ্লিষ্ট যে মেমোরেন্ডাম বা বাইলজ বা কনস্টিটিউশন, এইটা রেজিস্ট্রেশন অথরিটির কাছে যে জমা দিয়েছিলেন যে কপি, সেটা লাগবে। আর কিছু কাজ আছে যেগুলো আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে গেলে ব্যাংকের অফিসার আপনাকে সহযোগিতা করবে এবং আপনি করতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? এখন আমি আলোচনা করব ক্লাব, সোসাইটি, ট্রাস্ট, কোঅপারেটিভ সোসাইটি বা লিমিটেড যে সোসাইটিগুলো আছে, এই অ্যাকাউন্টগুলো আপনার ওপেন করতে কী কী ডকুমেন্টগুলো আপনার সংগ্রহ করতে হবে। প্রথমে যেটা লাগবে আপনাদের কনস্টিটিউশন বা বাইলস, তারপর সার্টিফাইড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট যে রেজিস্ট্রেশন অথরিটি,
অর্থাৎ কনস্টিটিউশন এবং বায়োলজ যেটাকে না যা বলে, অর্থাৎ আপনার এই প্রতিষ্ঠানটা বা আপনার এই ক্লাব, সোসাইটি, ট্রাস্ট, কোঅপারেটিভ বা লিমিটেড সোসাইটিটা কীভাবে পরিচালিত হবে, এই সংশ্লিষ্ট যে বিধিবিধান, এটাকে আমরা বলি কনস্টিটিউশন বা বায়োলজ। এটা অবশ্যই একটা অথরিটি দ্বারা সার্টিফাইড হতে হবে। সেই অথরিটিটা কে? আরজিসি বা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার বা কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, এনজিওএবি ইত্যাদি। আরেকটি ইস্যু হচ্ছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন ফ্রম দ্য রেজিস্ট্রেশন অথরিটি, যেটা কিনা বলে সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে অনুমতিপত্র, আপনার যে ক্লাব, সোসাইটি, কোঅপারেটিভ এই প্রতিষ্ঠানটা অনুমতি পেয়েছে সেই বিষয়টা। তারপর আপডেট লিস্ট অফ এক্সিকিউটিভ কমিটি, অর্থাৎ এই যে ক্লাব, সোসাইটিতে অনেক মেম্বার আছে, কিন্তু এক্সিকিউটিভ যে কমিটি রয়েছে সেটার একটা আপডেট কপি লাগবে। তারপর ব্যাংক হিসাব খোলা সংশ্লিষ্ট যে আপনার রেজুলেশন বলতে বোঝায় সিদ্ধান্ত। আপনি একটা আপনাদের কোরাম ফুলফিল হবে এমন এক ধরনের মিটিংয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সংশ্লিষ্ট যে সিদ্ধান্তের একটা কপি লাগবে। এবং আর একটা বিষয় হচ্ছে ফটো আইডি লাগবে, অল সিগনেটরি এবং প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার, অর্থাৎ সবার লাগবে না, ফটো আইডি বা এনআইডি লাগবে হচ্ছে সিগনেটরি যে কজন থাকবে তাদের তো লাগবেই, এবং প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার যিনি আছেন তাদের লাগবে আর কি। তো এই ছিল আমাদের ক্লাব, সোসাইটি এবং কোঅপারেটিভ সোসাইটির বেসিক ডকুমেন্ট। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন আলোচনা করব প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড, ওয়েলফেয়ার অ্যান্ড প্রফিট পার্টিসিপেশন ফান্ডের অ্যাকাউন্ট আপনি কিভাবে ওপেন করতে পারবেন। প্রথম হচ্ছে একটা ট্রাস্ট ডিড যেটা লাগবে, যেটা সার্টিফাইড বাই দ্য চেয়ারম্যান অফ দ্য ট্রাস্ট, অর্থাৎ যখন ট্রাস্টের চেয়ারম্যান আছে তার সার্টিফাইড করতে হবে, চেয়ারম্যান সাহেব উনি সার্টিফাইড করবে, ওর একটা কপি লাগবে। তারপরে রেজুলেশন অফ দ্য ট্রাস্ট বোর্ড, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট ওপেন করবেন এই সংশ্লিষ্ট একটা সিদ্ধান্ত সংবলিত একটা কপি লাগবে। তবে এইসব এই রেজুলেশনগুলোতে বা এই রেজুলেশনগুলোতে অবশ্যই কোরাম ফিল করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশন, সোসাইটি বা যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু বায়োলজ বা কনস্টিটিউশন আমরা যে নামেই বলি বা মেমোরেন্ডাম, সেখানে কিন্তু আপনার উল্লেখ থাকে যে এই প্রতিষ্ঠানের এত সংখ্যক মেম্বার উপস্থিত হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা ভ্যালিড হতে পারে, সে 1/3 হতে পারে, 2/3, এরকম একটা সংখ্যা উল্লেখ থাকে। এটাকে বলা হয় কোরাম, অর্থাৎ কোরামটা ফুলফিল করতে হবে। তারপর হচ্ছে প্রত্যেক ট্রাস্টি যারা আছেন ওনাদের ভ্যালিড এনআইডি এবং আপনার ভ্যালিড যে পাসপোর্টের কপি লাগবে। আর হচ্ছে লাগবে রেজিস্টার্ড অফ ট্রাস্ট, যদি ট্রাস্টটা রেজিস্টার হয় দেন বিয়ার সার্টিফিকেট লাগবে। প্রফিট পার্টিসিপেশন ফান্ড হলে 50% ট্রাস্টের পক্ষ থেকে আসবে, 50% ওয়ার্কার ফান্ড থেকে আসবে।